ফুটবল দিয়ে যে একটা গোটা জাতিকে বোকা বানানো যায় সেটা শুধুমাত্র নর্থ কোরিয়া বলেই সম্ভব। তাদের ছাড়া এইভাবে বোকা বানানো সম্ভব হয়তো কোনো দেশেই নেই। 2010 সালে নর্থ কোরিয়া যখন বিশ্বকাপে কোয়ালিফাই করলো তখন তারা বিশ্বকাপে যাওয়ার আগে কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছিল এবং সেটা খেলতে যাচ্ছিল তারা ভালো র্যাঙ্কিং ফুটবল নেশনগুলোর বিপক্ষে। কিন্তু কোনো দেশই রাজি হচ্ছিল না নর্থ কোরিয়ার মতো স্বৈরতন্ত্র দেশে গিয়ে খেলার জন্য, কারণ তারা জানতো যে নর্থ কোরিয়ায় গিয়ে খেলার মতো বিপজ্জনক কিছু আর হতে পারে না। যে দেশে সাধারণ মানুষের কেউই নিরাপদ নয়, নেই বাকস্বাধীনতা, নেই কথা বলার অধিকার, সরকারের বিপক্ষে কথা বললেই কিনা ডিরেক্ট মৃত্যু দেওয়ার নজিরদারি। তবে এসবের বীরে হঠাৎ করে ব্রাজিল দল রাজি হয়ে যায় নর্থ কোরিয়ায় গিয়ে খেলার জন্য। এমনকি নর্থ কোরিয়ার প্লেয়াররাও বিশ্বাস করেনি যে ব্রাজিল তাদের সাথে খেলতে রাজি হয়েছে। কিন্তু টানেল থেকে বেরোয় যখন নর্থ কোরিয়ার প্লেয়াররা দেখে যে 80,000 দর্শকের সমাগম সহ স্কোরবোর্ডে নর্থ কোরিয়ার পাশে ব্রাজিলের নাম, তারাও সেখানে সেটা দেখে অবাক হয়ে যায়। কিন্তু অবাকের তো আরও অনেক কিছু বাকি তখনও। নর্থ কোরিয়ার বিপক্ষে যে টিম খেলতে এসেছিল সেটি ছিল মূলত অ্যাটলেটিকো সোরাকোবা নামের দল, যারা ব্রাজিলের 4th টায়ার টিমের অ্যামেচিওর টিম। অর্থাৎ ব্রাজিলের মেইন টিমের নামে 4th ডিভিশনের টিম নর্থ কোরিয়ায় গিয়ে ফ্রেন্ডলি খেলতে গিয়েছিল। ইন্টারেস্টিংলি এটা যে ব্রাজিলের মেইন টিম না সেটা বুঝতে 80,000 নর্থ কোরিয়ানদের কয়েক বছর লেগে গিয়েছিল। এভাবেই বোকা বানিয়ে নর্থ কোরিয়া এবং ব্রাজিল বনাম ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হয়েছিল, আর সেই ম্যাচটি নর্থ কোরিয়া 2-0 গোলে জিতে গিয়েছিল। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।